নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের এশিয়া কাপ চলছে। এশিয়া কাপে গতকাল যে ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচ ছিল, সেই ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে একটু আলোচনা করব এবং আগামীকাল এশিয়া কাপ ফাইনাল রয়েছে ইন্ডিয়া পাকিস্তান, এইসব ব্যাপার নিয়ে অল্প কিছু একটু আলোচনা করব। প্রথমেই বলি যে অভিষেক শর্মা, এই নামটাই যথেষ্ট। খুব ভালো খেলছে ছেলেটা, খুব সুন্দর শুরু করছে, প্রত্যেকটা ম্যাচ খুব ভালোভাবে খেলছে এবং 4 ছক্কার বন্যা বইয়ে দিচ্ছে। যাই হোক, অভিষেক শর্মা তো খুব ভালো রান করছে। শুভমান গিল খুব একটা ভালো সাপোর্ট করতে পারছে না ঠিকই, তো অভিষেক শর্মা সেই অভাবটুকু মিটিয়ে দিচ্ছে। রান পাচ্ছে না সূর্যকুমার যাদব, তো সূর্যকুমার যাদব যদি একটু রান পায় তাহলে আশা করি টিমটা আরেকটু সেট আপ হয়ে যাবে। তো যাই হোক, গতকাল ভেবেছিলাম, শুধু আমি নয়, বেশিরভাগ ক্রিকেট প্রেমী মানুষ যারা ভারতে খেলা দেখতে পছন্দ করেন, প্রায় সমস্ত মানুষই ভেবেছিলেন, আমার সাথে হয়তো তোমরাও এক্সপেক্ট করেছিলে যে গতকালে ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচটা খুবই সহজ হবে ইন্ডিয়ার জন্য, খুব সহজভাবে জিতে যাবে ইন্ডিয়া, কিন্তু কোনোভাবেই সেটা হলো না। আমরা দেখতে পেলাম তো প্রথমে ব্যাট করে ইন্ডিয়া যে 200 রান তুললো, এটা এশিয়া কাপে সর্বোচ্চ রান। এই বছর টি-20 এশিয়া কাপে সর্বোচ্চ রান। তো 202 রান করলো প্রথমে ইন্ডিয়া, 203 রানের টার্গেট, এবং সেটা যখন শ্রীলঙ্কা তাড়া করতে নামলো 203 রান টার্গেট নিয়ে, যেটা নামলো শ্রীলঙ্কা, তো আমরা সকলেই ভেবেছিলাম প্রায় ইন্ডিয়া খুব সহজেই ম্যাচটা জিতে যাবে। প্রথমে উইকেট একটা হারিয়ে ফেলেছিল বললেই চলে। হ্যাঁ, প্রথমে একটা উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। তো তারপরে ওই যে দুটো ওদের ব্যাটসম্যান নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস খুব ভালো খেললো, খুবই সুন্দর খেললো দুজনে মিলে। একজন তো নিশাঙ্কা যে সেঞ্চুরিটি করলো, অসাধারণ খেললো ছেলেটা, তার সাথে কুশল মেন্ডিস খুব সুন্দর সাপোর্ট করলো এবং একটা সময় মনেই হচ্ছিল যে ইন্ডিয়া ম্যাচটা বার করতে পারবে না, সহজেই শ্রীলঙ্কা ম্যাচটা বের করে নেবে, সহজেই শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যাবে। কিন্তু কিছু করার নেই, সবই তো খেলার একটা পার্ট। ইন্ডিয়া যেভাবে খেলছে, এশিয়ার কোনো টিমই ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারছে না। তো লাস্টের দিকে যদি বলি, অর্শদীপ সিংয়ের সত্যি অসাধারণ বোলিং, এবং লাস্ট ওভার আমাদের যে করলো হর্ষিত রানা মার খেয়েছে ঠিকই, রান বেশি দিয়েছে ঠিকই, কিন্তু আমরা আইপিএলে দেখেছি হর্ষিত রানা রান দিলেও শেষ মুহূর্তে কিন্তু উইকেট ঠিক নিয়ে নেয় ভাইটাল সময়। তো শেষ ওভারে প্রথম বলেই যে নিশাঙ্কার উইকেটটা নিল, তখনই কিন্তু ম্যাচের মোড় অনেকটাই ঘুরে গেল সুপার ওভারের জন্য। যাই হোক, সুপার ওভার তো হলো, যেটা আনএক্সপেক্টেড ছিল। প্রথমেই তো ভেবেছিলাম আমরা সবাই যে ভারত হয়তো হেরেই যাবে, তাহলে সুপার ওভার হয়েছে। সুপার ওভার হওয়ার পর যখন শ্রীলঙ্কা ব্যাট করতে এলো, তখন আমার মনে হয়, আপনারা কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় শ্রীলঙ্কার একটা খুব বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, যে ওপেনিংয়ে যে ছেলেটা নিশাঙ্কা এত সুন্দর খেললো, একটা সেঞ্চুরি করলো, তাকে সুপার ওভারে ব্যাট করতে পাঠালো না শ্রীলঙ্কা। আমি তো খুবই আপসেট হয়েছিলাম এই সিদ্ধান্তটা নিয়ে। দাসুন সানোকাকে ওই সময় পাঠানোটা একদম উচিত হয়নি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না আপনারা আমার সাথে কতটা সহমত হবেন। যাই হোক, তো এই যে সুপার ওভারে নিশাঙ্কাকে যে ব্যাট করতে পাঠালো না, দাসুন সানোকাকে পাঠালো, এই যে সিদ্ধান্তটা কতটা ঠিক বা কতটা ভুল আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো যাই হোক, প্রথম বলেই ক্যাচ আউট হয়ে গেল। রিঙ্কু সিং খুব সুন্দর একটা ক্যাচ নিল। রিঙ্কু সিং ক্যাচ নেওয়ার পরেই সম্ভবত এক রান হয়েছিল। তারপরেই দাসুন সানোকা রান আউট হলো। রান আউটটা হলো খুব সুন্দরভাবে, সঞ্জু স্যামসন রান আউটটা করলো, কিন্তু রান আউটটা দেওয়া হলো না।
এটা অনেকেই হয়তো ভেবেছেন যে রান আউটটা কেন দেওয়া হলো না, এটা কিসের জন্য দেওয়া হলো না। এটা সত্যি কথা বলতে কি, এটা ক্রিকেটের একটা নিয়ম। যখন কোনো বোলার বল করার পর কট বিহাইন্ড আপিল করবেন, যখন আম্পায়ার সেই আপিলে সাড়া দেবেন, আউট ঘোষণা করে দেবেন, তখন সেই মুহূর্তেই সেই বলটিকে ডেড বল ঘোষণা করা হবে। এবং ঠিক সেইটাই হয়েছিল গতকাল। আর্শদীপ সিং বল করার পর যখন সঞ্জু স্যামসন ক্যাচটি ধরেন, তখন আর্শদীপ সিং কট বিহাইন্ডের অ্যাপিল করেছিলেন, তখন আম্পায়ার ওইটা আউট দিয়েছিল, কট বিহাইন্ডের আউট দিয়েছিল, কিন্তু ওটা ব্যাটের সাথে কোনো টাচই হয়নি, যার ফলে থার্ড আম্পায়ার ওটা নট আউট ঘোষণা করে দেয়। এবং যেটা বললাম, একবার আউট দিয়ে দেওয়ার পরে বলটি ডেড বল হয়ে যায়। এবং যে সঞ্জু স্যামসন বলটা ধরে যে উইকেটে হিট করলেন, সেটা কিন্তু আউট দেওয়ার পরে হিটটা করেছিলেন, যার ফলে এই রান আউটটা দেওয়া হলো না, ডেড বল ঘোষণা করা হলো। সেই জন্য এই রান আউটটা হয়নি। তো যাই হোক, মাত্র 2 রানই করতে পারলো শ্রীলঙ্কা। 2 রান করতে পারার পর 3 রানের টার্গেট। তারপরে তো সূর্যকুমার যাদব প্রথম বলেই 3 রান নিয়ে ম্যাচটাকে শেষ করে দিল। আমার হয়তো ধারণা ছিল যে অভিষেক শর্মাকেই পাঠাবে সুপার ওভারে, তো সিদ্ধান্তটা একটু অন্যরকমভাবে নিয়েছিল। সূর্যকুমার যাদব এবং শুভমান গিল এসেছিল, তো সূর্যকুমার যাদব প্রথম বলেই 3 রান দিয়ে ম্যাচটিকে শেষ করে দেন। তো আমার মনে হয় আগামী রবিবার, অর্থাৎ কাল, ইন্ডিয়া পাকিস্তান তো এশিয়া কাপের ফাইনাল রয়েছেই। তো আমার মনে হয় এই সিজনের এই এশিয়া কাপের সবথেকে সেরা ম্যাচ হয়তো গতকাল আমরা দেখে ফেললাম। একদম পয়সা উসুল, খুবই ভালো ম্যাচ হয়েছে, খুবই সুন্দর, টান উত্তেজনার ম্যাচ। কোনোভাবেই কখনোই মনে হয়নি কোন টিম জিতবে। একটা সময় প্রথম দিকে ইন্ডিয়ার পাল্লা ভারী থাকলেও তারপরে শ্রীলঙ্কা পুরো ম্যাচে ফিরে এসেছিলো, পুরো ম্যাচ থেকে ভারতকে সরিয়ে দিয়েছিল। তারপর শেষ মুহূর্তে আর্শদীপ সিংয়ের বোলিং এবং সুপার ওভারে সুন্দর ফিল্ডিং এবং সুন্দর ক্যাচিংয়ের জন্য ভারত এই ম্যাচটি জিতে যায়। যাই হোক, নিয়ম রক্ষার ম্যাচ হলেও এটি সত্যি খুবই এন্টারটেনমেন্ট ম্যাচ হয়েছিল। খুবই ভালো লাগলো ম্যাচটিকে দেখে। আমার খুবই ভালো লেগেছে। আপনাদের মতামত কী, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে থাকবেন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। তো এই ছিল গতকাল ইন্ডিয়া শ্রীলঙ্কা এশিয়া কাপের গ্রুপের ম্যাচ বলতে পারেন, টপ 4-এর শেষ ম্যাচ বলতে পারেন। তো আমরা এবার আলোচনা করব আগামীকালের ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল খেলা নিয়ে। তো যাই হোক, সেই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ফাইনাল কালকে অনুষ্ঠিত হবে আমাদের ভারতীয় টাইম 8টা থেকে, সন্ধ্যা 8টা থেকে। তো এশিয়া কাপের ইতিহাসে 41 বছরের এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার 2 দেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, দুজন মুখোমুখি হচ্ছে, দুটো দেশ খেতাবি লড়াইয়ের জন্য। যাই হোক, অবশ্যই আমরা ভারতবাসী হিসাবে চাইব আমাদের টিম, আমাদের দেশ যেন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারে, সেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে যেন আবার হারাতে পারে। আমরা সবাই দেখেছি যে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে ভারত। শুধু গ্রুপ পর্বেই নয়, টপ 4-এর ম্যাচেতেও খুব ভালোভাবে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। তো আরেকবার চাইব এই এশিয়া কাপের মঞ্চে 3 নম্বর বার পাকিস্তানকে হারিয়ে আমাদের খেতাবি লড়াইয়ে পাকিস্তানকে 3 নম্বর বার হারিয়ে আমরা খেতাব জিততে পারবো, এই আশা রাখছি। কিন্তু অবশ্যই আবার আমরা এক্সপেক্ট করব সেই অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং, তার সাথে সাথে যেটা আক্ষেপ এখনও পর্যন্ত রয়ে গেছে, সেটা হচ্ছে শুভমান গিল, সূর্যকুমার যাদবের ব্যাটিং আমরা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। চেষ্টা করব সূর্যকুমার যাদব এবং শুভমান গিল যাতে ঠিকঠাক খেলতে পারে। তো দেখা যাক কি হয়। তো আপনারা দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আমি তো শর্টস দিচ্ছি, শর্টস দেখছেন আপনারা, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামতটা কী। তো দেখতে থাকুন, আবার আগামীকাল ফিরে আসছি ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচের কিছু শর্টস ভিডিও নিয়ে, এবং চেষ্টা করব যে আবার একটা লং ভিডিও ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচ হয়ে যাওয়ার পর আবার ফিরে আসবো একটা বড় ভিডিও নিয়ে, লং ভিডিও নিয়ে। আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো দেখতে থাকবেন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। নমস্কার।